ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাটন মোবাইলে কিভাবে রিংটোন সেভ করতে হয় আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাটন মোবাইলে রিংটোন সেভ করার জন্য আপনি চলে যাবেন আপনার বাটন মোবাইলের এই যে মেনু, এই মেনুতে চলে যাবেন। মেনুতে চলে যাওয়ার পর আপনি এখান থেকে সেটিংস অপশনটা খুঁজে নেবেন। এই যে সেটিংস অপশন, এই সেটিংস অপশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে টন সেটিং, এই যে টন সেটিং, সেই টন সেটিংয়ের উপর আবার ক্লিক করে দিবেন। টন সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আছে রিংটোন, তো আপনি রিংটোনের উপরে যে ক্লিক করে দিবেন। রিংটোনের উপর ক্লিক করে দেওয়ার পর আবার সিম 1 সিম 2 দুই সিমে দুইভাবে সেভ করতে পারবেন। দুই সিমে কিন্তু একই রিংটোন দেওয়া আছে। তো আমি সিম 1-এ ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এই যে লেখা আছে বিপস অন নোকিয়া টন। এগুলো সবই কিন্তু রিংটোন। তো আপনি সেভ করার জন্য আমি এটি দিব, সেভ করার জন্য এটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন রিংটোন কিন্তু সেভ হয়ে গেল। তো সিম 2-এ কিন্তু সেম পজিশনে আপনি এগুলো কিন্তু রিংটোন সেভ করতে পারবেন। একদম ইজি, খুবই সহজে আপনি কিন্তু রিংটোন সেভ করতে পারবেন আপনার বাটন মোবাইলে ঠিক এই পজিশনে। তারপর আরেকটা অপশন দেখিয়ে দিই, যদি রিংটোনের সাউন্ড কম হয় তাহলে আপনি কি করবেন, টন সেটিংয়ে গিয়ে এই যে রিং ভলিউম এটির মধ্যে ক্লিক করবেন, কমে যাবে। এই যে কমতেছে, আবার বাড়বে। ঠিক একই পজিশনে কিন্তু আপনারা রিংটোনের ভলিউম কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো ভিডিওটা যে পর্যন্তই, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।